অপারেটর যদি আমার দেশি একজন থাকে আর যদি ভালো অফার পাই, ইন্টারন্যাশনাল যারা অপারেটর, যারা 100-150 পোর্ট অপারেট করতেছে বিশ্বে, তাদের মতো যদি একজন কেউ আমাকে বেশি পয়সা দেয়, তো আপনার আপত্তি কোথায়? আমাকে বলেন আপত্তি জায়গাটা। আরে ভাই, পলিটিক্যাল বিষয়টা আমি তো পলিটিক্স করি না। সেও আয় করবে, আমাকেও দিবে, আমাকে না দিয়ে তো দিয়ে যাবো। বুড়াটা কোথায় থাকতো? আমাকে বুড়াটা থাকতো, আমাকে ইকুইপমেন্ট কিনতে হতো, ইকুইপমেন্ট করতে হতো। আর আপনি যখন বাইরে প্রযুক্তি আনবেন, আপনাকে দিতে হবে না? আপনি স্যাভরন কি কেন নিয়ে আসছেন? স্যাভরনটা আনছেন কেন? গ্রামীণ ফোনটা আনছেন কেন? ওই বাংলা লিঙ্কটা আনছেন? নিশ্চয় লাগে, অবশ্যই লাগে। আমি যে টার্মিনাল নিয়ে আপনার কথা বলছেন, এই টার্মিনাল যে ট্রেনগুলো আছে 16 বছর, এগুলো আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখন সিঙ্গেল ট্রেন কোথাও নাই। আমি তো যে পোর্ট দেখি, আমি সিঙ্গাপুর পোর্ট দেখলাম, ইংল্যান্ডে পোর্ট দেখলাম, ওই আপনার নেদারল্যান্ডে পোর্ট দেখলাম। এখন সব ডাবল দুইটা সেই জন্য টার্ন অ্যারাউন্ড টাইম অত্যন্ত কম। আমাদের সিঙ্গেল একটা করে উঠায়, নামায়, আরেকটাতে একটা করে উঠায়। যদি আমরা প্যারালাল উঠাইতে পারতাম, এটা করতে গেলে কি লাগবে? ওই যেখানে রেলটা আছে এটাকে ভাঙতে হবে, আরো হেভি রেল লাগাইতে হবে। এবং আপনার টার্ন অ্যারাউন্ড টাইম যদি কমাতে চান, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জাহাজ খালাস করলে, ওই জাহাজের পয়সা যেমন তাদেরও পয়সা বাঁচবে, আমাদের পয়সা বাঁচবে, আপনি আর্নিং তো বেশি হবে আপনার। তাছাড়া আপনি যখন বাইরে কাউকে দিবেন, আমি সবাই দিবেন সেটা বড় কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইরে কাউকে দিবেন, আপনার প্রযুক্তি বাড়বে, সে বাইরে থেকে লোক আনতে পারবে না, আপনার লোক ইউজ করবে, তাকে বেতন দিতে হবে, ভাতা দিতে হবে। সে তো ধরেন আমি মনে করি যে সিঙ্গাপুরকে দিন, আপনি সিঙ্গাপুরের লোক আসে নাকি? পোর্টালের টাকা দিয়ে, পোর্টাল তো আমাদের দেশের লোক। এই যে এখন ধরেন অপারেটর চলে গেছে, তখন ওই ও চলে গেলে লোকের চাকরি যাবে, একটা লোকের চাকরি কাছে সত্যি কথা বলতে মাফিয়া নেই, সেখানে চান্দাবাজি এখন নাই। ওর চান্দাবাজি সবচেয়ে মুশকিল যে বাইরের লোক আসতো, তো আপনাকে চান্দা দিবে। আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কিন্তু অনেক ডিপি হচ্ছে। এই সিভিলে তো জানেন, ডিপি হওয়া মানে বছর খানিক লাগে। একজন লোককে আরো আপনি শুনবেন, আরো পাইপলাইন আছে, আমি তো এখন যাই না, আসি এখন। আজকে আমি বললাম যে দোয়া করেন, আমি দেখতে চলে যাই, তো আমাকে প্রযুক্তিগত দক্ষতা তো যেতে হবে রে ভাই। আর 6 মাস, জানুয়ারিতে আমাদের এমনি উঠাইতে হবে, ফেব্রুয়ারিতে বাড়ি যাবো, মহানন্দ কক্সবাজার যাবো, তখন আপনাদের সাথে বলবো, গল্প করবো। আমার তো জায়গা আছে একটা, নতুন করে তৈরি করতে হবে। তো এখনো আপনার আর কিছু বলেন? আপনাদেরকে আবার ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আশা করি আপনাদের কাছে আশা করবো সেটা হচ্ছে যে আপনারা হাইলাইট করবেন, কারণ এটা এই মন্ত্রণালয় আপনারা হাইলাইট করলে এই মন্ত্রণালয় আরো উৎসীবিত হবে। এবং আগাম বলে রাখি, ডে আফটার টুমরো আরেকটি মন্ত্রণালয়ে আমি করবো, আপনারা দেখবেন যে হাউ ট্রেমেন্ডাসলি ওই মন্ত্রণালয় অপারেটিং ওই মন্ত্রণালয় যে কোনো কাজ আন্তর্জাতিক কাজ দেখতে পারবেন। আমরা অনেক বিপদে মন্ত্রণালয় নিয়ে, আমি অনেক বিপদে বলেছিলাম, কিছুটা বেরোয়েছি, কিন্তু এখনো আছে। আর আপনাদেরকে আগাম দেওয়া হলো ইনশাল্লাহ, এটা তো চলবে। শুক্রবারে না 7 তারিখে আমি যাবো দেখতে, হ্যাঁ, স্টিমার। আপনারা আসতে পারবেন?
এটা গান্ধী না, এটা গান্ধীর মতোই, এটা মাসুদ। গাড়ির অবস্থা বেশি ভালো না, একটা চালায় তারপরটা